জয় জয় কেমন আছে এখন? অপারেশন সাকসেসফুল হয়েছে তো? মানে ও কি এখন আউট অফ ডেঞ্জার? না না, শুনুন, অপারেশন সাকসেসফুল। ডক্টর সেনগুপ্ত এখন ভালোই আছেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। থ্যাংক ইউ। যে জুনিয়র ডক্টরকে আপনি অ্যাসিস্ট করতে পাঠিয়েছিলেন, সি ইজ ব্রিলিয়েন্ট। ওর শুধু একাডেমিক স্কোরই হাই নয়, মেয়েটি যথেষ্ট নলেজেবল। এইরকম কেউ অ্যাসিস্ট করলে সত্যি কাজ করতে সুবিধে হয়। কনগ্রাচুলেশনস, আপনাদের নার্সিংহোম একজন ভালো ডাক্তার পেয়ে গেল। রানী, দেখুন, আপনি শান্ত হন। আমি তো বললাম এটা টেম্পোরারি, উনি সাময়িকভাবে চোখে দেখতে পাবেন, কিন্তু প্রপার ট্রিটমেন্ট হলে সেরে যাওয়ার চান্স কিন্তু 100%। হ্যাঁ ডক্টর, দেখুন সব রকমভাবেই আমরা ভাইয়ের চিকিৎসা করাতে রাজি। আপনি খালি বলুন আমাদেরকে কি করতে হবে। দেখুন, আমি সাজেস্ট করব একজন ভালো ডক্টরকে 24 আওয়ার্স ওনার সাথে রাখা হোক, তাহলে ট্রিটমেন্টটাও ভালো হবে আর টাইমলি ওষুধগুলোও দেওয়া হবে। এতে ডক্টর সেনগুপ্ত কিন্তু তাড়াতাড়ি রিকভার করবে। ডক্টর, বাড়িতে এরকম ট্রিটমেন্টের জন্য আপনি কাকে সাজেস্ট করছেন? মানে কি হলে ভালো হয় আপনি প্লিজ বলুন। আমার মনে হয় ডক্টর রানী দেবরায় যখন ডক্টর সেনগুপ্তর ওয়াইফ, তখন ওনাকে এই দায়িত্বটা দেওয়া যেতেই পারে। কি বলছেন ডাক্তারবাবু? এই মেয়েটা? না না, একে আমি কিছুতেই থাকতে দেব না। ম্যাম, আমি কিন্তু আপনার ছেলের ভালোর জন্যই বলছি। দেখুন, একজন স্বামীর যত্ন একজন স্ত্রীর থেকে বেশি কে নিতে পারে? আর সে যখন ব্রিলিয়েন্ট ডক্টর হয়, তখন তার থেকে ভালো অপশন আর কিছুই হতে পারে না। আমার মনে হয় ডক্টর রানী দেবরাই বেস্ট অপশন। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।